এই অনলাইনে কিছু মানুষ আছে কি বলবো, তারা প্রোডাক্টস তো জীবনও নিবে না, জীবনে একটা প্রোডাক্টস অর্ডার করবে না, শুধু আইডিতে এসে জ্ঞান 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 করবো। হ্যাঁ আপু এই সাবান দিয়ে নাকি সাদা হয়ে যায়, ওই সাবান দিয়ে নাকি সাদা হয়ে যায়, কত ভিডিও দেখলাম আপু সত্যি কি সাদা হয়ে যায়, তোমার কাছে তো আছে, বলো না প্লিজ সাদা হয় কিনা। ভাই তুমি আমার ভিডিওগুলো দেখো না, আমার ভিডিও না দেখে আমাকে নখ দিয়ে দিতে চলে আসতো। সাবান দিয়ে আমার মানে কি বলবো, জীবন আমি শুনি না কেউ সাবান দিয়ে সাদা হয়েছে। সাবান দিয়ে নাকি মানুষের মেস্তার দাগ চলে যায়, মানুষ নাকি দুধের মতো সাদা হয়ে যায়, মেস্তা চলে যায়, কালো দাগ চলে যায় একটা সাবান দিয়ে। পাপায়া সাবান, কজিক সাবান, এই যে এখন আবার এই যে এখন এই পেয়ারি সাবানটা, মানে এই প্রোডাক্টগুলো যতটা ভালো কাজ করে এটার গুণাগুণও তারা নষ্ট করে যায় উল্টাপাল্টা কথা বলে। এটার কাজ হলো ডিপ ক্লিন করা, সাবানের কাজ ফেস ওয়াশের কাজ হলো স্কিনে ময়লা পরিষ্কার করা, স্কিনটাকে ডিপ ক্লিন করা, স্কিনটাকে গ্লো করা, সানটান রিমুভ করা। এটা এমন না যে আপনি মেস্তার দাগ চলে যাবে, স্কিন আপনি একদম সাদা হয়ে যাবেন আর কিছুই ব্যবহার করতে হবে না। তাহলে এত এত ময়শ্চারাইজার, এত এত সিরাম, এত এত সুদিং জেল, এত এত প্রোডাক্টস মানুষ কেন ইউজ করতেছে, এত এত সানস্ক্রিন কেন ব্যবহার করতেছে? একটা সাবান দিয়ে তো মানুষ স্কিন কেয়ার করতে পারতো, তাই না? তো এই জীবনে কেউ যদি সাবান দিয়ে সাদা হয়ে থাকেন আমাকে একটু জানাইন তো, যে আসলে কি আপনি সাবান দিয়ে সাদা হয়েছেন? তো না জেনে শুধু শুধু প্রোডাক্টস নেবেন না, না জেনে শুধু শুধু কথা বলবেন না। আর আপনাদেরকে বলি অর্ডার করেন না শুধু শুধু আইডিতে আইসা শুধু শুধু ঝামেলা সৃষ্টি করবেন না, ওকে?